Vivevano da tempo ormai senza luce né gas, isolati dal mondo in condizioni disperate in un casolare di Castel d'Alzano, nel Veronese. 3 fratelli sulla sessantina, 2 uomini e una donna, sarebbero i responsabili della violenta esplosione che ha provocato la morte di 3 carabinieri e altri 13 feriti tra militari. 15 অক্টোবর বুধবার ইতালির ভেরোনা শহরে 3 ক্যারাবিনিরি নিহত হয়েছেন। কর্তব্যরত অবস্থায় তারা নিহত হয়েছেন। তারা একটি ফার্ম হাউসে গিয়েছিলেন। ফার্ম হাউসটি উদ্ধার করতে গিয়েছিলেন মূলত। এই ফার্ম হাউসটিতে যারা থাকতেন 2 ভাই ও 1 বোন তারা থাকতেন সেখানে। তারা এই ফার্ম হাউসটি বন্ধক রেখে লোন করেছিলেন। সেই লোন পরিশোধ করতে পারেননি। সেটা না করার কারণে নিলাম হয়ে যায় কোর্টের মাধ্যমে। এই মাসেরই 23 অক্টোবরই এটি নিলামে ওঠার কথা ছিল। এর আগে তাদের বাসাবাড়ি এবং বাসস্থান এবং তাদের যে ফার্ম হাউস, তারা এখানে পশুপালন করত। গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল ছেড়ে দেওয়ার জন্য, এজন্যই তারা ক্যারাবিনিরে গিয়েছিলেন বাসাটি উদ্ধার করতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সেই বাসাটির সাথে রাজি হননি। তারা বিভিন্নভাবে গড়িমসি করেছেন এবং শেষ পর্যন্ত এই ক্যারাবিনিরিদের তারা আক্রমণাত্মক আচরণ করেছেন। বাসায় যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে কিন্তু হত্যা করেছেন। ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে 2 ভাই ও 1 বোনকে। ভেরোনা শহরের যে স্থানীয় যে কমিউনিতে তারা থাকতেন, সেই কমিউনের মেয়র এই সমস্যাটি সমাধানের জন্য দীর্ঘ প্রচেষ্টা করেছিলেন, কিন্তু এটা সমাধান হয়নি। তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আবাসনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারা এই বাসাটি ছাড়তে তারা রাজি ছিলেন না। আইন বহির্ভূতভাবে তারা এখানে বসবাস করতে চেয়েছিলেন, এজন্যই তারা ওই ক্যারাবিনিরিদের উপর আক্রমণ করেন এবং এই বাসাটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বিস্ফোরণে। এবং ইতিমধ্যে তাদের গ্রেফতারও করেছেন, জিজ্ঞাসাবাদ চলছে। এবং যে 3 ক্যারাবিনিরি নিহত হয়েছেন এদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ছিলেন, উপপ্রধানমন্ত্রীও ছিলেন এবং অন্যান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত থেকে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করেছেন। আমরা এই ঘটনায় মর্মাহত এবং ব্যথিত।